গৌতম গম্ভীরের ছত্রছায়া এসে দলটাই যেন একেবারে বদলে গিয়েছে। আইপিএল জয়ী কেকেআর অধিনায়কের জামানাতে ওপেনিংয়ে নেমে মার্কাটারি ইনিংস খেলতেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। 7 থেকে নারায়ণকে ওপেনিংয়ের স্লটে নিয়ে এসেছিলেন, সাফল্যও এসেছিল। এবার মেন্টর হিসাবে কেকেআর শিবিরে যোগ দেওয়ার পর ফের নারায়ণকে ওপেনিংয়ে পাঠানো শুরু করলেন গম্ভীর। ফলও এলো হাতে নাতে। টানা 2 ম্যাচে কেকেআরের জার্সিতে ওপেনিংয়ে নেবে এবারের আইপিএলে প্রথম অর্ধশত হাঁকালেন সুনীল নারায়ণ। আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে 47 রানের ইনিংস খেলেছিলেন। সেদিন অল্পের জন্য অর্ধশত রান মিস করেছিলেন। এদিন অবশ্য আর সেই ভুল করলেন না। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সল্ট। আগের ম্যাচে অর্ধশত হাঁকালে ওই দিন 17 রান করেই ফিরে যান। তবে নারায়ণকে কোনোভাবেই থামাতে পারেননি দিল্লির ক্যাপিটালসের বোলাররা। প্রতি ওভারে প্রায় 15-এর উপরে গড় রেখে রান করে যাচ্ছিলেন নারায়ণ। মাত্র 21 বলে নিজের অর্ধশতক পূরণ করেন নারায়ণ। একটা সময় মনেই হয়েছিল যে 100 রান পেরিয়ে যাবেন হয়তো নারায়ণ, কিন্তু সেখান থেকে ব্যক্তিগত 85 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন ক্যারিবিয়ান তারকা। নিজের ইনিংসে 7টি বাউন্ডারি ও 7টি ছক্কা হাঁকালেন নারায়ণ। তিনি যখন ফিরলেন তখন 12.3 ওভারে বোর্ডে 164 রান বোর্ডে তুলে নিয়েছে কেকেআর। শেষ ওভারে ঈশান্ত শর্মার দুরন্ত ইয়র্কারে বোল্ড হওয়ার আগে 19 বলে 41 রান করে গেলেন অ্যান্ড্রু রাসেল। 8 বলে 26 রান করলেন রিঙ্কু সিং। শ্রেয়াস আয়ার 11 বলে করলেন 18 রান। 20 ওভারে কেকেআর তুলল 272 রান 7 উইকেটে।